আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। সো সকালবেলায় কেন আমি তোমাদের টিভি দেখাচ্ছি? সো রিজনটা হচ্ছে যে আজকে যেহেতু আমরা চলে যাব, তো ভাবি বলতেছে যে বা চলে যাবে জিসা, জোরে জোরে গান দিয়ে শাবনূরের। আসলে ভাবির আর আমার না শাবনূর খুব 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 বেশি পছন্দ। এই জন্য আমরা যখন একসঙ্গে ছিলাম আমরা খুব মিউজিক শুনতাম শাবনূরের। তো তার জন্য আসলে সকাল সকালে গানটা স্টার্ট হয়ে গিয়েছে। আর ওই যে ওরা এটা করে ফাতিমা, ওই যে গান ছেড়ে দিয়ে ভাবি এখন বানাচ্ছে কফি। আমি আর ও বসে কফি খাবো আর গান শুনবো। এগুলা সব মুরগি স্বপ্না ভাবির। তুমি যাবে আমাদের সাথে মা? চলো মা, আমরা তো চলে যাবো আজকে। আম্মু যাবে না? তুমি কান্না করবে? আরে দুষ্টু, মানে ওকে পটানো মুশকিল। তুমি যেও কিন্তু, হ্যাঁ ঢাকায়। তুমি মাস্ক পরেছো কেন? ঘুরবে? কোথায় যাচ্ছ ঘুরতে? হ্যাঁ, বাসায় থাকবে। সব সময় পাখির কিচিরমিচির। ভাবিকে অনেক কষ্ট দিলাম, কষ্টই দিলাম ভাবিকে। কত বড় সাহস! আর বলতো সাম্মু এখান থেকে লাফ দিব। এই দুষ্টু, এই লাফ দেওয়া হবে না, কোথাও থেকে লাফ দেওয়া হবে না। আজান প্লিজ, ওখান থেকে একটা লাফ দিবা আর তোমার মাথা ফেটে যাবে। মুখে কি ওইটা? ছি ছি ছি। দেখো দুষ্টু, দুষ্টু। কালকে গুড়ের পায়েস খেয়ে কালকে শেষ হয়ে গিয়েছে। এখন আমার রেদওয়ান আবার ভাবির কাছে পায়েস খেতে চেয়েছে, তাই ভাবি পায়েস বানাচ্ছে। একেবারে পায়েস নামিয়ে কথা বলেন। এরকম কেন? এরকম কালকে লাল খাইছি, আজকে সাদা। আল্লাহ গো, মানে আজকে গুড়ের খাবে ও, তার জন্য। দেখেন দেন, আজকে ওদের খেলা জমে উঠেছে। আজকে জিসামণি, ফাতিমা, রেদওয়ান আর মা খেলতেছে। কে ফার্স্ট হবে? কে ফার্স্ট হবে? আল্লাহ গো, বাবা তুমি কি পারতেছো? রেদওয়ান তো জীবনেও খেলে নাই আম্মু। তার মানে মা রেদওয়ান কেমন পারতেছে? জীবনেও তো খেলো নাই আব্বা তুমি। আচ্ছা নাও 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 খেলো। ঘুটি চালতে পারে না। আর আরেকজনের কি হয়েছে? ওর কি হয়েছে? ভাবির পায়েস রান্না ডান। এটা ফাতেমার আর আরেকটা রেদওয়ানের। এরা দুই বান্দাই পায়েস খেতে চেয়েছে। ইস কালারটা জোস আসছে। এই যে হাসান বাবা খাবে পেয়ারা। নিয়ে যাও নিয়ে যাও, যাও। এটা কি আমাদের? একটু সবার ও আমাদেরও চান্স আছে তার মানে। বুড়া মানুষের কি বলো কি? এই তো তোমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, এই গরমের সময় সোয়েটার পরে জিসা ফার্স্ট হয়েছে, এখন মিষ্টি খাওয়াবে। এই যে ওই যে আন্টিটাকে পায়েস, তোমার পায়েস রেডি।
ওকে পেয়ারা কেটে দিয়েছি, পেয়ারা খাচ্ছে কোথায়? ওই যে দেখো, দুই ভাই বোনের পায়েস রেডি। বুড়ি পায়েস খাবে? খাও রেদন, খাও। খেয়ে মজা লাগলে আন্টিকে যে পাপ্পা দিয়ে দিও, ওকে? বাবা একটু গরম বুঝছো, মাত্র নামিয়েছে, একটু ঠান্ডা হোক। আজকে বাসাটা না কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ ভাবি, খান আপনি, আমি পায়েস ঠান্ডা হলে দেন খাবো, এখন খাবো না। আজকে বাসাটা না, এখন না ভাবি, আমি একটু পরে খাবো। বাসাটা না আজকে ফাঁকা ফাঁকা, আজকে কেউই আসে নাই। তার উপরে আমি একটু আপসেট, ভালো লাগছে না। এখন পায়েস খাওয়ার পালা আমার। ওই যে ওরা টিভি দেখছে, এখন আমি খাবো পায়েস। পায়েসটা তো দেখেন, আর স্বাদ যে হয়েছে মাশাল্লাহ। অনেক মজা, অনেক 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 টেস্ট হয়েছে, কালকেরটাও আজকেরটাও। আর কখনোই নিয়ে আসবো না তোমাকে, ঠিক আছে? খালি শুধু ব্যথা পাও, শুধু ব্যথা পাও তুমি। ভাবিরা রান্না করেছে, এটা দেশি মুরগির মাংস, এটা ব্রয়লার মুরগি, আর ডিম ভুনা, আর হচ্ছে খিচুড়ি, পোলাও চালের খিচুড়ি। এটাই হচ্ছে আমাদের নাস্তা। দুই ভাই রেডি, ওদের বাবাও চলে আসছে, তো আমরা খাবার খেয়েই চলে যাব। জিসামনির সাথে তো দেখা হলো না রেদওয়ান, জিসামনি স্কুলে চলে গেছে। কেন? জিসাপুর স্কুল চলে গেছে। আহারে, তোমার লেট হয়েছে উঠতে, এই জন্য রেদওয়ানদের সাথে জিসাপুর দেখা হলো না। আহারে, থাক, মন খারাপ করো না, থাক। রেদওয়ানের খুব মনটা খারাপ জিসার সঙ্গে দেখা না হয়ে। আয় পড়ছে তাই নাকি? চলো দেখি। ও, এই তো চলে আসছে সাহেব নিতে আমাদের। 7 জনম পরে দেখা বাপের সাথে, কি শুরু করছে? হ্যাঁ, হয়েছে হয়েছে বাবা, দেখ। নানুকে বলো দিয়ে দিবে, নানু টয়লেটে যাও। দুধ নিয়ে যাচ্ছি ভাবির এখান থেকে। বাসাটা শূন্য করে চলে গেলাম একদম, বাসাটা একদম ফাঁকা আর ফাঁকা, শূন্য করে চলে গেলাম। বলো ওকে, চলো বাবা। ওই যে ভাইয়া, ওই বাসার সাথে সব বিদায় হয়েছে। ভাবি, আরে ও যাবে, আরে শোনা। তো ভাবির বাসা থেকে এখন রওনা দিচ্ছি। ভাবির বাসায় অনেক সুন্দর সময় কেটেছে, এখন চলে যাচ্ছি বিদায় বেলা। আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর এই ব্লগটা এখানে শেষ করব, কারণ আমি চলে যাচ্ছি। আর যাওয়ার আগে জিসামনির সাথে দেখা হলো না, ফাতেমাও চলে গেছে আর বড় আম্মুর সঙ্গে। এখন আমরা রওনা দিচ্ছি। সো এই ব্লগটা এখানে শেষ, তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আর আজকের জন্য আল্লাহ হাফেজ।